আমরা দেখাবো, শোনাবো, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন দেখে আসি, শুনে আসি বিস্তারিত। ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতিতে রয়েছে কতই না প্রতিভাবান ব্যক্তি, চর্চায় মেলে যেন শক্তি। এক সময় দেশ বিদেশের প্রধান খেলা ছিল ফুটবল, যে খেলা দেখে বিনোদন পেত নারী, শিশু সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। গ্রামের বা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে নিয়ে রয়েছে কতই না জানা অজানা ঘটনা। পেলে, ম্যারাডোনা সহ লিওনার্দো মেসি এবং রোনালদো সহ কতই না প্রতিভাবান কালজয়ী কীর্তি খেলা রয়েছে। পরিবেশ এবং পরিস্থিতির কারণে আতির ঘরে শেষ হয়ে যায় অনেক প্লেয়ার। গ্রামে বেড়ে ওঠা এক কীর্তি ফুটবল খেলোয়াড়ের কথা শোনাবো ও জানাবো আমরা। সীমান্তের যেন কিংবদন্তি প্লেয়ারে হয়ে উঠেছেন অর্ধশত বয়সী ফুটবলার সেলিম রেজা। যশোরের সাতসা নাভরণের শকুর আলীর ছেলে সেলিম রেজা কিশোর ও যুবক বয়সে মাতিয়েছেন খেলার মাঠ। ভারত বাংলাদেশের বিভিন্ন নামি দামি ফুটবল মাঠে খেলে তিনি হয়েছেন দর্শক নন্দিত এবং প্রশংসায় করেছেন তিনি। ভারতের নদিয়া, বারাসাত, চাঁদপাড়া, কলকাতা এবং গুজরাট এবং হুগলি ও ময়নাগুড়ি, সল্টলেক সহ ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্টেডিয়ামে খেলেছেন ফরওয়ার্ড এই ফুটবলার। দেশ জুড়ে রয়েছে তার সুখ্যাতি। সম্প্রতি যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে মনোমুগ্ধকর এক ফুটবল খেলা খেলে দর্শক নন্দিত হয়েছেন তিনি। এই টুর্নামেন্টে একাই 4টি দৃষ্টিনন্দন গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। 55 বছর বয়সী সেলিম রেজা হয়েছেন এক কৃতি ফুটবলার। জাতীয় টিমের সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এই প্রীতি ম্যাচে। যশোর সোনালী একাদশের হয়ে 4টি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সেলিম রেজা। এই ম্যাচে বেনাপোল কাস্টম ফুটবল দল করে 1 গোল এবং 4-1 গোলের ব্যবধানে জয়লাভ করে সোনালী অতীত ফুটবল টিম। সেলিম রেজার গোল বন্যার খবর উচ্ছ্বাসিত হয় যেন ফুটবল প্রেমীরা। এভাবে সীমান্ত এলাকার ফুটবল কিংয়ে পরিণত হতে চলেছে সেলিম রেজা। তার শক্তি ও সামর্থ্য অনুযায়ী আরো 20 বছর ফুটবল খেলে যেতে চান তিনি এবং এই ফুটবল প্লেয়ার চান শরীর চর্চা বা চর্চার বিকল্প নাই, করিলে চর্চা ফুটবল সহ যে কোনো খেলার শিক্ষা, সংস্কৃতি সবকিছু জয়ী অনিবার্য, এমনটি মনে করেন তিনি। আগামীতে ফুটবলকে ঘিরে তার রয়েছে নতুন কিছু স্বপ্ন। স্পেন ও ফ্রান্সে যাচ্ছেন তিনি 1 মাস পরেই। এই ম্যাচেও জয়ের আশা করেন তিনি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।